এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বিভিন্ন জেলাতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেড জুড়ে যেখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর সাধু সন্তরা ভিড় করেছিলেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে একের পর এক বার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি জেলায় জেলায় গীতা পাঠ চলছে। কোথাও বাউতর গানের সাহায্যে গীতা পাঠ করা হয়েছে, কোথাও বা কণ্ঠে অর্থাৎ মুখে মন্ত্রোচ্চারণের মাধ্যমে একের পর এক স্তোত্র, একের পর এক শ্লোক, একের পর এক উদ্ধৃতি সবটাই তুলে ধরা হচ্ছে। এই মুহূর্তে একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একসঙ্গে ব্রিগেডে যেভাবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, একের পর এক বার্তা দেওয়া হয়েছে। কখনো শাঁখ বেজেছে, কখনো উলুধ্বনি। এক অনাবিল মুহূর্ত তৈরি হয়েছিল সেই ঐতিহাসিক ব্রিগেড ময়দানে। গীতার যে 4টি অধ্যায়, সেই 4টি অধ্যায় পাঠের সাক্ষী থেকেছে গোটা শহর কলকাতা, গোটা দেশ, গোটা রাজ্য। অন্যদিকে জেলা জুড়েও একইভাবে ভক্তি ভরে গীতা পাঠের অনুষ্ঠান চলছে। কোথাও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে, কোথাও বা বাউতর গানের সাহায্যেও গীতা পাঠ হয়েছে। আবার জেলা জুড়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে গীতার শ্লোক, গীতার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। এক অনাবিল পরিবেশ, এক অনাবিল অনুভূতি তৈরি হয়েছিল এই গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে এই গীতা পাঠের অনুষ্ঠানের মধ্য দিয়ে। গীতার শ্লোকে মুখরিত হয়েছে শহর কলকাতা। গোটা তিলোত্তমায় এক অন্য আবেগ ঝরে পড়েছে। গীতা পাঠ শেষ হওয়ার পর আরতি বেদ পাঠের মাধ্যমে অনুষ্ঠানে শেষ হয়েছে। তারপরে গীতা পাঠ শেষে আগত ভক্তদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা, সেই বার্তাও তুলে ধরা হয়েছে। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের এক বিশ্ব রেকর্ড, গর্বের বাংলায় এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, জেলায় জেলায় চলছে গীতা পাঠের অনুষ্ঠান। একদিকে যেমন গীতার শ্লোক, গীতার যে মাহাত্ম্য, গীতার যে উদ্ধৃতি, সেগুলো যেমন তুলে ধরা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, কখনো বা বাউতর গান ব্যবহার করা হয়েছে, কোথাও বাঁশি ব্যবহার করা হয়েছে গীতার শ্লোকগুলোকে তুলে ধরবার জন্য। এক নতুন পরিবেশ, নতুন মুহূর্ত। গীতার মোট 4টি অধ্যায় একসঙ্গে পাঠ করা হয়েছে। প্রথম অধ্যায় যেখানে অর্জুন এবং বিষদ যোগ, দ্বিতীয় অধ্যায় সংখ্যা যোগ পাঠ করা হয়েছে। একসঙ্গে 4টি অধ্যায়। গীতার যে দ্বাদশ অধ্যায়, সেই ভক্তি যোগ, সেই ভক্তি যোগও পাঠ করা হয়েছে। পঞ্চম অধ্যায় পাঠ করা হয়েছে। একের পর এক অধ্যায় তুলে ধরা হয়েছে। ব্রিগেড জুড়ে লক্ষ্য কণ্ঠে গীতা আর লক্ষ্য হাতে শঙ্খ, সঙ্গে ছিল উলুধ্বনি। 1 লক্ষের বেশি কণ্ঠে গীতা পাঠ করা হয়েছে। প্রচুর মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জন প্রতিনিধি রয়েছে। আমরা চলে যাব আমাদের 3 প্রতিনিধির কাছে। নদিয়া থেকে রয়েছে পলাশ এবং একই সঙ্গে হুগলি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত, পাশাপাশি রয়েছে আমাদের প্রতিনিধি টিটক। প্রথমেই যাব সুজিতের কাছে। সুজিত, এক অনাবিল মুহূর্ত তৈরি হয়েছে, এক অনাবিল আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে। একদিকে যেমন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়েছে ব্রিগেডে, ঠিক তেমনই জেলা জুড়ে একই ছবি। ঠিক সেখানকার পরিবেশ কেমন, সেখানকার গীতার শ্লোক কিভাবে পাঠ করা হচ্ছে, সেখানকার মুহূর্ত কেমনভাবে তুলে ধরা হচ্ছে সুজিত? একদমই তাই। দেখো, 1 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ, সেটা কিন্তু তিলোত্তমা বুকে হয়েছে। একটা বড় ইতিহাস হলো কলকাতার বুকে, যেমন যেখানে গীতা পাঠ হচ্ছে এবং কিন্তু জেলাতে জেলাতেও সেই গীতা পাঠের কিন্তু আয়োজন চলছে। এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ যেখানে যারা রয়েছে তারা কিন্তু গীতা পাঠ করছে। একদম যে স্টেশনের পাশেই কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। তারা দাঁড়িয়ে সাধারণ মানুষের মতনই কিন্তু তারা দাঁড়িয়ে গীতা পাঠ করছে। তোমাকে দেখাতে বলবো, দেখতেই পাচ্ছ সবার হাতে যে গীতা, সেই গীতা নিয়ে তারা পাঠ করছে। কারণ হচ্ছে আজকে যে কলকাতা তিলোত্তমা যে সাক্ষী রইল, কলকাতা তিলোত্তমা যে সাক্ষী রইল গীতা পাঠের, 1 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ, সেই গীতা পাঠ করার পর কলকাতা একটা নতুন ইতিহাস, সারা বিশ্বের একটা নতুন ইতিহাস হলো বলে মনে করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ জেলার কিন্তু ছবি, সেই একই ছবি রয়েছে জেলাতেও কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু যারা গীতা পাঠ করছেন তারা দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি। গীতা পাঠের ছবি, মহিলা এবং পুরুষরা কিন্তু সেই গীতা হাতে নিয়ে সেই গীতার ছবি, সেই গীতা পাঠ করছেন। এবং দেখতে পাচ্ছ সেই ছবি যদি দেখায় একটুখানি, দেখো পুরো যে যারা রয়েছে এবং পুরো একদম যে সারাপুরি জংশন স্টেশন, সেই স্টেশনের পাশেই বহু কিন্তু মানুষ এখান থেকে যাতায়াত করে, তার মাঝেই কিন্তু এই গীতা পাঠ চলছে। এই এক তোমাকে কি বলবো, অপূর্ব এক দৃশ্য যেটা দেখাই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি কিন্তু দেখাচ্ছি যে যারা গীতা পাঠ করছে তারা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু গীতা পাঠ করছে। কারণ গীতা পাঠের সময় কোনো রকমভাবে যাতে তাদের যে তারা যে পাঠ করছে কোনোভাবে যাতে তাদের সেই পাঠ কোনোভাবে একটি লাইনও যাতে কোনোভাবে মিস
না হয় সেই দিকে কিন্তু তারা মনোযোগ দিয়ে কিন্তু গীতা পাঠ করছে। সেই ছবি তুমি দেখো, একের পর এক কিন্তু যারা রয়েছে তারা কিন্তু গীতা পাঠ করছে। সুন্দর যে তাদের যে পোশাক, সেই পোশাকে কিন্তু গীতা পাঠ তারা করছেই। দেখতেই পাচ্ছ তারা সেই গীতা পাঠে যে গীতা পাঠ, সেখানকার পরিবেশ এক অনাবিল বাতাবরণ তৈরি করে দিয়েছে। আমরা একটু চলে যাব নদিয়াতে আমাদের প্রতিনিধি পলাশের কাছে। পলাশ, আমরা দেখলাম লক্ষ কণ্ঠে গীতাপাঠ শহর কলকাতায় ব্রিগেড ময়দানে, যেখানে লক্ষ কণ্ঠে গীতাপাঠ করা হয়েছে। এক নতুন মুহূর্ত তৈরি হয়েছে, গোটা বাংলায় এক ঐতিহাসিক মুহূর্ত। নদিয়ায় কি ছবি ধরা পড়ছে পলাশ? একদমই, দেখো নদিয়া অ্যাকচুয়ালি ধর্মনগরী, তার কারণ এখানে নবদ্বীপ এবং মায়াপুর সহ একাধিক, শান্তিপুর সহ একাধিক জায়গায় কিন্তু ধার্মিক যে মানসিকতার যে মানুষ তাদের কিন্তু একটা বেশি রকম দেখা যায়। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা নদিয়ার যে একটা প্রত্যন্ত গ্রাম, এখানেও আজকে কিন্তু কয়েক মানে বেশ লোকজন তারাও গীতা পাঠ করছে। তার কারণ একটাই, শারীরিক অসুস্থতা সহ বিভিন্ন কারণে এরা কিন্তু আজকে কলকাতায় গিয়ে গীতা পাঠ করতে পারেনি। কলকাতায় গীতা পাঠ করতে না পারলেও জেলায় জেলায় যে গীতা পাঠের প্রবণতা বেড়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য। আমি ভিডিও জার্নালিস্টকে একবার সরাসরি দেখাতে বলবো, শঙ্খধ্বনির মাধ্যমে কুলু দিয়ে একের পর এক গীতা পাঠের যে আসর সেটা কিন্তু করা হয়েছে। এখানে সুন্দরভাবে প্রচুর যারা এসছেন গীতাকণ্ঠী তারা গীতা পাঠ করছেন। কারণ একটাই, বিভিন্ন কারণে এরা কলকাতা অবধি পৌঁছতে পারেনি। কলকাতা অবধি না পৌঁছলেও শঙ্খধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, বিভিন্ন রকম যে ধর্মীয় রীতি রেওয়াজ সেইগুলো মেনেই কিন্তু এখানে গীতা পাঠ চলছে। একজন গীতা পাঠক তিনি গীতা পাঠ করছেন, বাকি যারা আছেন তারা কিন্তু এই গীতা পাঠের যে আসর সেই আসরে মনোযোগ সহকারে তারা এই গীতা পাঠের সামগ্রিক চিত্রটা তারা দেখতেই পাচ্ছ। প্রচুর এখানে গীতাকণ্ঠী যারা গীতা পাঠ করতে এসছেন, কারণ এরা কলকাতা অবধি পৌঁছতে না পারলেও গোটা রাজ্য জুড়ে আজকে যে এক অনাবিল চিত্র ধরা পড়ল কলকাতা তিলোত্তমা, এটা কিন্তু বলাই বাহুল্য। যেটা টার্গেট ছিল যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যদিও সূত্র মারফত আমরা জানতে পারছি যে সেই লক্ষ্যমাত্রা পার হয়ে গেছে, অর্থাৎ 1 লক্ষেরও বেশি সাধারণ সনাতনী যারা আছেন তারা গীতা পাঠ করেছিলেন। মূলত কুরুক্ষেত্রে যুদ্ধে, ধর্মযুদ্ধ, ধর্ম ন্যায়পরণতা, শ্রীকৃষ্ণ অর্জুনকে যেই বাণীগুলো তার মুখ থেকে নিঃসৃত করেছিলেন সেই বাণীগুলোই কিন্তু গীতা। অর্থাৎ যে আজকে আবার নতুন করে এই যারা এসছিলেন বিভিন্ন গীতা পাঠক তারা একটা দাবি করছে, আগামী দিনে যে জাতীয় গ্রন্থ, আমি একটু ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, যে জাতীয় গ্রন্থ অর্থাৎ গীতাকে জাতীয় গ্রন্থ হিসাবে স্বীকৃতি দেওয়ার, তুমি দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গীতাকণ্ঠী যারা এসছেন তারা গীতা পাঠ করছেন এবং শঙ্খধ্বনি দিচ্ছেন। প্রচুর মহিলা যাচ্ছে। পলাশ, তুমি যে ছবি দেখাচ্ছ সেখানে ভক্তি ভরে মানুষজন গীতার শ্লোক তুলে ধরছে, গীতার যে উদ্ধৃতি সেগুলোকে কোথাও নিজেদের মনের মধ্যে একটা তুলে ধরা, নিজেদের মনের মধ্যে অনুধাবন করা, সেই বিষয়টাও তুলে ধরছেন। আমরা একটু গোবরডাঙ্গাতে যাব। গোবরডাঙ্গাতে আমাদের প্রতিনিধি টিটপের কাছে। টিটপ, আমরা দেখাচ্ছিলাম শেওড়াফুলির ছবিটা এবং নদিয়ার ছবি দেখাচ্ছিলাম। গোবরডাঙ্গাতেও একইভাবে গীতার শ্লোক তুলে ধরা হচ্ছে, গীতার যে উদ্ধৃতি সেগুলোকে পাঠ করা হচ্ছে। সেখানকার পরিবেশ কেমন টিটপ? শুধুমাত্র কলকাতা নয়, গোটা দেশ, গোটা বিশ্বের মানুষ সাক্ষী থাকলো। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি গোবরডাঙ্গা, সেখানেও কিন্তু একেবারে কলকাতার পাশাপাশি যে গীতা পাঠ, সেই গীতা পাঠ চলছে। তুমি দেখতে পাচ্ছ আমার সঙ্গে আমার সহকর্মীকে দেখাতে বলবো, যারা রয়েছেন তারা প্রত্যেকেই যেখানে একেবারে গীতা পাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শহর কলকাতার পাশাপাশি গ্রামে প্রতিটি মানুষ এখানের প্রত্যেকের হাতে গীতা রয়েছে, দেখাই যাচ্ছে। অন্যদিকে যেই ঠাকুর মশাই, পুরোহিত মশাই রয়েছেন, তিনি মাইকের মাধ্যমে তুমি দেখো যে গীতা পাঠ করাচ্ছেন। অন্যদিকে মহিলারা তারা উলুধ্বনি দিচ্ছেন, কেউ শঙ্খ বাজাচ্ছেন। অর্থাৎ যে ঐতিহাসিক মুহূর্ত, যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা বাংলা, যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে গোটা সাক্ষী থাকতে চলেছে বলা চলে যে গোবরডাঙ্গার মানুষ। কারণ গোবরডাঙ্গা এখানে তুমি দেখো এখানে একেবারে স্থানীয় বাসিন্দারা তারাই এই আয়োজন করেছেন, তারা আজকে সাক্ষী থাকছেন। তারা প্রত্যেকেই পুরোহিত মহাশয়ের সঙ্গে সঙ্গে তারা নিজেরা গীতা হাতে নিয়ে তারা গীতা পাঠ করছেন, সাক্ষী থাকছে। আমরাও রিপাবলিক বাংলা, কারণ আমরাও এই গীতা পাঠ অনুষ্ঠানে অংশ
অংশগ্রহণ করেছি। আজকের যেই ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত, এই মুহূর্ত রিপাবলিক বাংলা দর্শক যারা রয়েছেন তারা দেখছেন, তারা প্রত্যেকেই একেবারে এই যে ঐতিহাসিক মুহূর্তটা দেখছেন, এই আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র শহর কলকাতা নয়, গোটা দেশ, গোটা বিশ্ব, অর্থাৎ এই যে সাক্ষী, সেই সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণেরই সাক্ষী থাকলাম আমরা। স্বাভাবিকভাবেই আজকের এই দিনটা, অর্থাৎ যেই হিন্দুদের যে একটা ধর্মীয় নিঃসন্দেহে টিটম এই ছবি এক অন্য মাত্রা যোগ করছে, যেখানে গীতার বার্তা, গীতার শ্লোক, গীতার উদ্ধৃতি, যেখানে কখনো শাঁখ বাজছে, কখনো উলুর ধ্বনি, আর সেখানে গীতার শ্লোক পাঠ করা হচ্ছে। এর পাশাপাশি আমরা হাওড়ার ডুমুরজোলা ছবিটাও দেখাবো, যেখানে গীতার শ্লোকটাকে সুরের মূর্ছনায় বাউতর গানের সাহায্যে তুলে ধরা হচ্ছে, পরিবেশন করা হচ্ছে 100 জন শিল্পীর সমন্বয়। একসঙ্গে 4 জায়গার ছবি দেখাচ্ছি। একদিকে যেমন উত্তর 24 পরগনার গোবরডাঙ্গাতে গীতাপাঠ হচ্ছে, শেওড়াফুলিতেও গীতাপাঠ চলছে, অন্যদিকে নদিয়াতেও চলছে গীতার শ্লোক স্পর্শ করার পর্ব চলছে। আমরা দেখাবো হাওড়ার ছবি, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি এলিনা। এক নৈসর্গিক পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে গীতার শ্লোক একেবারে বাউতার গানের সুরে পরিবেশন করা হচ্ছে 100 জন শিল্পীর উপস্থিতিতে। এই যে পরিবেশ, এই যে মাহাত্ম্য, সত্যি অবর্ণনীয়। এলিনা, একেবারেই পৌলমী, দেখো সত্যি একটা অনাবিল মুহূর্ত কিছুক্ষণ আগে তৈরি হয়েছিল। বলা বাহুল্য যে আজকে এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তাই প্রভাবিত হয়ে গোটা দেশ, বলা ভালো গোটা রাজ্য কিন্তু আজকে মেতে উঠেছে। বিভিন্ন জায়গার ছবি আমরা দেখছিলাম, তবে হাওড়ার ছবিটা তোমাকে জানিয়ে রাখবো। হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামের পাশেই একটি জায়গায় কিন্তু আজকে মাউথ অর্গানের মাধ্যমে 100 জন শিল্পী তারা মাউথ অর্গান বাজিয়ে গীতা পাঠ করেন। আর সেই মুহূর্তটা সত্যি, সেই মুহূর্তে সাক্ষী আমি থেকেছি। অপূর্ব মুহূর্ত তৈরি হয়েছিল, একটা মাহেন্দ্রক্ষণ তৈরি হয়েছিল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেমন গীতাপাঠ চলছে, লক্ষ্যকণ্ঠের পাশাপাশি মাউথ অর্গান একটি অত্যন্ত মিষ্টি বাদ্যযন্ত্র, আমরা প্রত্যেকেই জানি। এবং 100 জন শিল্পী, যার মধ্যে শিশু থেকে বৃদ্ধ, বলা ভালো প্রবীণ ব্যক্তিরাও, বহু প্রবীণ ব্যক্তি তারাও কিন্তু মাউথ অর্গান বাজিয়ে গীতাপাঠ করেছেন। আর এই গীতাপাঠ, সত্যি কথা বলতে, যখন তারা গীতাপাঠ করছিলেন মাউথ অর্গান বাজিয়ে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। আমরা জানি এই যে পরিবেশ, তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না, কেননা মাউথ অর্গানের সুরে গীতার যে শ্লোক, সেই শ্লোকটাকে তুলে ধরা হয়েছিল মাউথ অর্গানের সুরের মূর্ছনায়। অনেক ধন্যবাদ। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম আমাদের 4 প্রতিনিধির সঙ্গে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি এলিনা, হাওড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ, উত্তর 24 পরগনা থেকে ছিলেন টিটপ এবং শেওড়াফুলি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত। প্রত্যেককেই ধন্যবাদ।